নাও তোমার কাপড় চোপড়ে ব্যাগ, চল যা বাড়িতে। মানে এই বয়সে কোথায় গিয়ে থাকবো আমি? কত লোকের মা বাবা তো আশ্রমে থাকে, তুমি ওই জায়গায় থাকো। কাকিমা, তোমার যে রাস্তা ধারে যে জমিটা ছিল না, ওটা সরকারের আন্ডারে চলে গেছে। সরকার বলেছে তোমার 1 কোটি টাকা দেবে। ওমা, এইবার যা তুইও অনাথ আশ্রমে, সামনে গিয়ে বাদি কি। দাদা, আপনি কি আমার স্বামীকে কোথাও দেখেছেন? লম্বা চওড়া, দেখতে খুব সুন্দর। এইভাবে তো চেনা সম্ভব না। তা আপনার স্বামী কি কোনো চিহ্নত আছে? হ্যাঁ আছে তো, এই যে উনার ছেলে। দাদা দুটো ফ্লেক দাও তো। ঠিক আছে, দিচ্ছি। এ নাও। দাদা একটা না, দুটো দিতে বললাম তো। তুই তো বিড়ি খাস, তুই সিগারেট কি করবি? আরে বৌদি না? না, তোর মা। ও বাবা, দেখো মা দুপুরবেলা কার সাথে প্রেম করতে যাচ্ছে। তুই শালা মরবি। আচ্ছা, তোমার যদি কোনো মেয়ে ফ্ল্যাং কিস করে তাহলে তুমি কি করবা? আমি ওসব মেয়ে ছেলেদের ঘৃণা করি। ওয়াও, ডাইরেক্ট এসে তো কিস দিতে পারে। তুমি যে ঘরে এসিটা লাগাইছো, টাকা কোথাতে পেয়েছো? আমার কাছে 1000 টাকা ছিল, তাই দিয়ে কিস্তিতে নিয়ে আইছি। মাসে মাসে কিস্তি কি তোর বাবা দেবে? আমি বলে কোনো টাকা পয়সা দিতে পারবো না। 3 মাস টাকা না দিতে পারলে এসি খুলে নিয়ে চলে যাবে। আর গরম গরম তো 3 মাসই থাকে। আর তারপরে এসি নিয়ে আর কি করব? কালকে তুমি পাশের বাড়ির বৌদির সাথে সিনেমা দেখতে গেছিলে? তা কি করবো বলো, আজকালের যে সিনেমা তা পরিবারের সাথে বসে দেখাই যায় না। ও বৌদি, বৌদি আজকে কি ঈদ? না, কেন? দাদারে দেখলাম যে রেশমা ভাবির সাথে কুলাকুলি করতে। কই, আজকে তো ঈদ না। হ্যাঁ, দাঁড়া, ওর হচ্ছে। এই বিকেল বেলা তুই কোথায় যাচ্ছিস? পাড়ার থেকে একটু ঘুরে আসি মানে? এখন বিকেল 4টে বাজে, তোর পড়াশোনা নেই? পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কি হবে মানে? পড়াশোনা করে সরকারি চাকরি করবি? সরকারি চাকরি করবি। আর সব থেকে বড় কথা, তোর তো এখন কেরিয়ারের পিছনে ছোটার দরকার। পশ্চিমবঙ্গে এখন সরকারি চাকরির কথা ভুলেই যাও। আর কেরিয়ারের কথা বলছো, কেরিয়ারের পিছনে আমার ছোটা লাগবে না। আমি এখন সাইকেল চালাবো আর কেরিয়ার আমার পিছনে চড়বে। এই দাও। তুই যে বিরাট যুক্তি দিচ্ছিস, তুই একটুক্ষণ দ্বারা আমার সাইকেলটা নিয়ে আসছি, আমি তোর সঙ্গে যাবো। মা, ও মা, কি হয়েছে বৌমা? মা রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, আমার দুটো কাঠ ভেঙে এনে দাও না। না না বৌমা, আমি এই গরমে কাঠ ভাঙতে পারবো না, আমার এমনিতে হাই প্রেশার। অটোমেটিক যখন আমার সংসার ভাঙছে তখন কোনো কষ্ট হচ্ছে না, আর যেই দুটো কাঠ ভাঙার কথা বলে সে আমার হাই প্রেশার। যত সব নাটক।